আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর হোসেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এই যে আমি চা খাচ্ছি, বেসিক্যালি একটা গ্রিন টি খাচ্ছি। তো এই চা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সুন্দরভাবে জড়িত, তাই না? আমরা যে কোনো আড্ডায় বসলে, মেহমান আসলে, বন্ধুরা একসাথে বসছি, কিছু খাই বা না খাই, চাটা অ্যাটলিস্ট খাওয়া হয়। তো এই চায়ের উৎপত্তি কিভাবে হলো? বেসিক্যালি আনুমানিক ৫,০০০ বছর পূর্বে, উম, খ্রিস্টেরও জন্মের পূর্বে, প্রায় ২৭৩৭ খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক একটা সময়, চীনের একজন সম্রাট শ্যান নুং, তিনি একবার একটা ফুটন্ত গরম পানি করছিলেন। কোথাও ভ্রমণে বের হলেন। ওনার যে পানি ফুটাতে ছিলেন, ওই ফুটন্ত পানিতে হঠাৎ করে অজানা দুইটা পাতা পড়লো। পরে উনি লক্ষ্য করলেন কি যে চায়ের মানে ওই যে পানি, সরি, ফুটন্ত পানির কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু করলো। এবং উনি যখন এটা পান করলেন, বেশ সতেজ লাগলো ওনার কাছে। ওনার ক্লান্তি দূর হয়ে গেল। তো এইভাবেই হচ্ছে ওই পাতা উৎপত্তি এবং চায়ের উৎপত্তি। পরবর্তীতে চীন থেকে জাপান, আমাদের উপমহাদেশ এবং এখন সারা বিশ্বেই চা উৎপাদন হচ্ছে বাণিজ্যিকভাবে, এবং আমরা প্রতিনিয়ত চা খাচ্ছি। চায়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস। বেসিক্যালি আমার আলোচনার বিষয় হচ্ছে এই যে চায়ের কিছু উপকারী দিক এবং অপকারী দিক নিয়ে। উপকারী দিক তো অবশ্যই আছে, যেমন চায়ের মধ্যে কিছু উপাদান আছে, যেমন ক্যাফেইন। ক্যাফেইন আমাদের ক্লান্তি দূর করে এবং আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে, যার কারণে দেখা যায় আমরা কাজের ফাঁকেই ক্যাফেইন নিচ্ছি, মানে চা খাচ্ছি এবং ক্লান্তি দূর করার চেষ্টা করছি। তাছাড়া থাকে ক্যাটেচিন। ক্যাটেচিন একটা পলিফেনল, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি আমাদের দেহের অনেক ক্ষতিকারক পদার্থকে অ্যান্টিঅক্সিডেন্টরা ধ্বংস করে ফেলে। সো এভাবে সে আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, দেহকে বিভিন্ন ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করছে। তাছাড়া অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে সাধারণত থিয়ানিন থাকে, ভিটামিনস থাকে, ভিটামিনসের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, মিনারেলস, মিনারেলসের মধ্যে ফ্লোরিন আছে। ফ্লোরিন তো আমরা জানি আমাদের দাঁত গঠনে সাহায্য করে। তাছাড়া এই ক্যাফেইন বা চা হৃদযন্ত্রের ক্রিয়াকে স্বাভাবিক করতে সাহায্য করে, আমাদের অবসাদগ্রস্ততা দূর করে, বিষণ্ণতা দূর করে, ক্লান্তি দূর করে। সো লটস অফ ইম্পর্টেন্স এই চায়ের। এবার আসেন চায়ের ক্ষতিকর দিকটা কোনটা। আমরা, বিশেষ করে আমাদের দেশের মানুষজন কি করে, সকালে নাস্তা করলো, করার পর পর এক কাপ চা খেলো। ওই চা কি করে, আমরা খাবারে যে আয়রনটা পাই, আয়রন অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করে। মানে আপনি আয়রন পেলেন, আয়রন নিলেন, চা খাওয়ার কারণে কি হলো, ওই আয়রনটা আপনার শোষণ হলো না, বডিতে অ্যাবজর্ব হলো না। তারপর কি হলো, আমাদের রক্তের উপাদান হিসেবে আয়রন খুবই গুরুত্বপূর্ণ। তখন আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত চা পান, বেসিক্যালি খাবারের পরে। সেম কাজটা কি করে আমরা দুপুরে খাবারের পরে, দেখা যায় কি সাথে সাথে একটা চা খেলাম। রাতে অনেকে অনেক কাপ চা খায় মিলের আশেপাশে, যার কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার চান্স খুব বেশি। তাছাড়া অতিরিক্ত চা পান ঘুমের ব্যাঘাত ঘটায়। হুম, রাত জেগে থাকে, ঘুমায় না। তো ঘুম যদি না হয়, আমাদের হরমোনাল ইমব্যালেন্স শুরু হওয়া শুরু করে শরীরে। সকল হরমোন, অনেক গুরুত্বপূর্ণ হরমোনগুলো আমাদের রাতে কাজ করে। আপনি ঠিক করে ঘুমালেন না, আপনি জেগে থাকলেন, সে হরমোনাল ইমব্যালেন্স হবে। অতিরিক্ত ক্যাফেইন আমাদের ডায়াবেটিস করতে পারে, টাইপ 2 ডায়াবেটিস করতে পারে। সো এগুলো হচ্ছে ক্ষতিকর দিক। সো আশা করি আমরা অতিরিক্ত চা পান করব না, যতটুকু প্রয়োজন ততটুকু চাই আমরা গ্রহণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওর ও আরেকটা জিনিস, যদি চা খেতে চান তাহলে গ্রিন টি খেতে পারেন। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুব বেশি। এবং যে একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে দুধ চিনি দিয়ে চা খেলে চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট এবং চায়ের ক্যাফেনের গুণগত মান নষ্ট হয়ে যায়।
যার কারণে দুধ চিনি দিয়ে চা খেলে ওই চা উপকারে আসে না। বিশেষ করে অনেকে হচ্ছে পেপটিক আলসার ডিজিজের কমপ্লেন করে। ঠিক আছে, তাহলে আমরা সঠিক পরিমাণে সঠিক নিয়মে চা পান করব। ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।